নির্বাচনে জিতেই ট্রাম্পের কড়া সমালোচনা করলেন কার্নি। জাস্টিন ট্রুডোর একদম যোগ্য উত্তরসূরি কার্নি। জাস্টিন ট্রুডো যেমন কঠিনভাবে অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের নানা বক্তব্যের বিরুদ্ধে, অর্থাৎ কানাডা যাতে তাদের অঙ্গরাজ্য হয়, নানান রকম কথাবার্তা, তারপর শুল্ক ইস্যুতে যেসব পদক্ষেপ, তার একটা সমালোচনা করেছেন জাস্টিন ট্রুডো। ঠিক তার ধারাবাহিকতায় তারই উত্তরসূরি কার্নি কিন্তু একেবারে নির্বাচনে জেতার সাথে সাথেই তিনি কঠিন বক্তব্য দিয়েছেন। নির্বাচনে জয়লাভের পর সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন মার্ক কার্নি এবং টানা তার দল যে লিবারেল পার্টি কিন্তু টানা চতুর্থবারের মতন নির্বাচনে জয়ী হলো। তবে এই নির্বাচন কিন্তু আবার বগিযোগী নির্বাচন না, রিয়েল নির্বাচন। শেখ হাসিনার মতন যে নির্বাচন, ওটা ওই নির্বাচনের ধারাবাহিকতা যদি থাকতো, আওয়ামী লীগ আজীবন ওই জিততে থাকতো আর কি। এইটা কোনো নির্বাচন না, কিন্তু এটা লিবারেল পার্টি যেটা জিতেছে কারণই এগুলো হলো একদম রিয়েল ইলেকশন। যাই হোক, ওই আলোচনা আর না করি। সাধারণ নির্বাচনে জয় পাওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেছেন, ট্রাম্প আমাদের ভেঙে ফেলার চেষ্টা করছেন যেন যুক্তরাষ্ট্র আমাদের নিয়ে নিতে পারে, কিন্তু এটা কখনোই হবে না। নির্বাচনে জয়লাভের পর সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে কার্নি এসব মন্তব্য করেন। কার্নি বলেছেন, গত কয়েক মাস ধরে আমি সতর্ক করেছিলাম যে যুক্তরাষ্ট্র আমাদের ভূমি, সম্পদ এবং আমাদের দেশ দখল নিতে চায়। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পুরনো একত্রীকরণ সম্পর্ক এখন শেষ। আমরা যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতার ধাক্কা কাটিয়ে উঠেছি। আমাদের এখন একে অপরের যত্ন নিতে হবে, বলেন মার্ক কার্নি। আগামী দিনগুলোতে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন উল্লেখ করে কার্নি বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে দুটি সার্বভৌম এবং স্বাধীন দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন। অর্থাৎ ওইটা মনে করো না যে কানাডা তোমাদের অঙ্গরাজ্য হবে, দুটা দেশ স্বাধীন সার্বভৌম, সেইভাবেই কথা হবে, সমতার ভিত্তিতে মর্যাদার সঙ্গে। তবে কানাডার সামনের দিনগুলো অনেক চ্যালেঞ্জিং হবে বলে সমর্থকদের সতর্ক করেছেন তিনি। কার্নি বলেন, কানাডার সামনে যা মুখোমুখি হতে হচ্ছে তা হবে কঠিন। প্রধান পরিবর্তনগুলো সবসময় উদ্বেগের হয় বলে উল্লেখ করেছেন তিনি। তবে কানাডার সকল নাগরিকের প্রতি তার বিশ্বাস আছে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী। কার্নি বলেছেন, কানাডার শক্তি নিহিত রয়েছে ঐক্য এবং একত্রে কাজ করার মধ্যে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়, কানাডার সাধারণ নির্বাচনে মার্ক কার্নি নেতৃত্বাধীন লিবারেল জয়লাভ করেছেন। তবে কার্নির দল 343 আসনের হাউস অব কমন্সের সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। কানাডার পাবলিক সম্প্রচারের সিবিসি তাদের সর্বশেষ প্রাথমিক ফলাফলে জানিয়েছে, লিবারেল পার্টি এখন পর্যন্ত 163টি আসনে জয় পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ পেয়েছে 149টি, মানে খুব দূরত্বে নেই। এছাড়া ব্লক কুইবেকইস 23টি, নিউ ডেমোক্রেটিক পার্টি 7টি, গ্রিন পার্টি 1টি আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে দেশটির যে কোনো দলকে 172টি আসনে জয় পেতে হয়। বিবিসি বলছে, লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও মার্ক কার্নি যে প্রধানমন্ত্রী হবেন এটা মোটামুটি নিশ্চিত। যাই হোক, কার্নি যে ঘাবড়ায় যায়নি ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে, এটা একটা বড় ভরসা। এবং চীন, কানাডা এইসব দেশগুলোর একটা পাল্টা প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু আস্তে আস্তে কিন্তু তার অবস্থান পাল্টাচ্ছেন। ওই আগের মতন সেই জঙ্গি মানসিকতার মধ্যে নেই, একটু টোন ডাউন হয়েছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।